আমি রেশমি। আমার আজকের রেসিপি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তার জন্য কড়াই গরম করতে দিয়েছিলাম, ননস্টিক কড়াই এটা আমার। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নায় খুবই কম তেল লাগে, এর থেকে বেশি তেলের আর প্রয়োজন নেই। ফ্লেমটাকে একটু বাড়িয়ে তেল গরম করে নিচ্ছি। ফ্লেম লোতে করে দিয়ে দেব ফোড়নে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে একসাথে দিয়ে দিচ্ছি সব। ফোড়ন একটু ভেজে নিচ্ছি 30 সেকেন্ড ধরে। ফোড়ন ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের চাল কুমড়োর অর্ধেকটা সরু লম্বা করে কেটে রাখা এবার আমি দিয়ে দিচ্ছি। ওয়ান ফোর চা চামচ নুন দিয়ে চাল কুমড়ো প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। নুন দিয়ে নাড়াচাড়া করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চাল কুমড়োতে প্রচুর জল থাকে, তাই জন্য জল দিয়ে সেদ্ধ করার প্রয়োজন নেই। ভালো করে নুন মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছি। মাঝখানে আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি একবার। এবার 2 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি, অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক এই সময় আমি 100 গ্রাম মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট হলো, সেটা দিয়ে দেব। মুগ ডাল কিন্তু শুকনো অবস্থায়, শুকনো খোলায় আমি নেড়ে নিয়ে তারপর ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আগে একটু নুন দিয়েছিলাম। এই চামচটা নুনের বাটিতে থাকে, 1/4 চা চামচ নুন ধরে, তাই জন্য অতবার করে আমি দিলাম। স্বাদ মতো নুন দিতে হবে। হাফ চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ জিরের গুঁড়ো, ব্যাস এই মশলা। খুব বেশি মশলা বা তেল দিয়ে এই রান্না করলে পরে সুন্দর যে একটা মুগ ডালের গন্ধ বা চাল কুমড়োরও নিজস্ব একটা গন্ধ আছে, সেটা নষ্ট হয়ে যায়। তাই জন্য অল্প অল্প মশলা দিয়ে এই রান্না করলে, এই ঘন্ট রান্না করলে ভালো হয়। ভালো করে ডালটা চাল কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এখনো জলের ব্যবহার করিনি, চাল কুমড়ো থেকে দেখা যাচ্ছে এখানে অনেকটা জল ছেড়েছে। এই জলে যতটা সেদ্ধ হয় দেখে নিয়ে প্রয়োজন মতো আমি জল দেব। ঢাকা দিয়ে দিলাম, ফ্লেম লোতে রেখে। ঢাকনা খুলে নিচ্ছি, মাঝখানে কিন্তু ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছি। চাল কুমড়ো যদি কচি না হয় তাহলে কিন্তু অল্প অল্প গরম জলের ব্যবহার করে চাল কুমড়ো ডাল দুটোই সেদ্ধ করে নিতে হবে। আমার যেমন জলেই দিতে হয়নি, চাল কুমড়ো ভীষণই কচি ছিল, প্রচুর জল বেরিয়েছে, আর ডালগুলো গোটা আছে অথচ সেদ্ধ হয়ে গেছে। তাই জন্য জল দিতে হলে অল্প অল্প করে জল দিতে হবে, যাতে ডালটা একদম গলে না যায়, কিন্তু সেদ্ধ হবে। এবার বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চিনি,
4টে চেরা কাঁচা লঙ্কা। এই রান্নায় খুব বেশি ঝাল ভালো লাগে না, তাই জন্য আমি শেষে দিলাম। 1 চা চামচ ঘি। ঘিটা কিন্তু দিতেই হবে, না হলে স্বাদ আসবে না সেরকম। এই তেজপাতা দুটো আমি তুলে নিচ্ছি। ফোড়নের সময় দিয়েছিলাম, যা ফ্লেভার তেলে তেজপাতার গন্ধ সেই তেলে মিশে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু। গ্যাস অফ করে দেব। কেমন লাগলো আমার আজকের রেসিপি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।